এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে পড়লাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখেন, আজকের ভিডিওটা হলো কিসের উপর দেখে বুঝে গেছেন। আজকে হলো অক্টোবরের 19 তারিখ। তো এগুলো আমার গাছের, এই পাকা টমেটোগুলো এই কয়েকটা আমার গাছের। আর এখানে মোট তিনজন আমাকে দিয়েছে। আল্লাহ, এটা মনে হয় ঠান্ডাতে এই যে কালো হয়ে গেছে, খেয়ে ফেলতে হবে। তো যাই হোক, আমার গাছের কিছু, আর একটা ভাবির গাছের, আর একটা আমার ছোটো বোন আছে, ওদের মানে ও আমাকে দুজন আমাকে টমেটো দিয়েছে। বলটা কিন্তু বেশ বড়, পুরো বল জুড়ে ভরা কিন্তু টমেটো দেখেন। এগুলোতে আজকে আমি সালাদ করব, যেহেতু এটা গাছ পাকা টমেটো, তো এগুলোতে আমি সালাদ করব। খুবই মানে সুন্দর। আর গাছের টমেটো দিয়ে মানে কোনো একদম ফ্রেশ, কোনো মেডিসিন কেমিক্যাল কিছুই নাই, ন্যাচারালভাবে টমেটো। এগুলো খেতে যে মজা, কিনা টমেটোতে কিন্তু সেই মজা পাওয়া যায় না। আমরা যে কিনে টমেটো খাই আমরা ইউকেতে। সো আর দেশের টমেটো তো হ্যাঁ, দেশের টমেটো মজা আছে। এটা হলো আরেকজনের গাছের, তারপর এটা হলো আমার গাছের, তারপর নিচে যে গাছ আছে সেগুলো হলো আরেকজনের গাছের। তো মোটামুটি 3 জনের গাছের টমেটো এখানে। আর এখন তো পুরো ঠান্ডাই এসে পড়ছে, এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে সন্ধ্যা সকালে। তো এখন কারো গাছে টমেটো এখন থাকবে না, সবাই দেখেন না এই যে ঠান্ডাতে এগুলো কালো হয়ে গেছে। তো এটা ফেলে দিতে হবে। তো এর জন্য এখন যার টমেটো, সবাই কিন্তু টমেটো উঠিয়ে ফেলছে। কাঁচা টমেটো, পাকা টমেটো এখন তার পাকবে না, কারণ রোদ্র নাই। তো পাকার তো প্রশ্নই ওঠে না, যেগুলো পেকেছে সেগুলো তো এরকম পাকছে। তো সবার টমেটো গাছ থেকে টমেটো উঠাই ফেলছে। তো আমিও, আমার গাছে কয়েকটা ছিল, কারণ এবছর আমার বেশি টমেটো হয় নাই। আমাকে কিন্তু মানুষই দিয়েছে, বেশিরভাগ মানুষ আমাকে টমেটো দিয়েছে, আর আমি খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে কিন্তু আমি মানুষ অনেকে তরকারি রান্না করে, ভর্তা করে, ভাজি করে। আমি একজনের বাসায় ভাজি খেয়েছি, এত ভালো লেগেছে আমার কাছে ভাজি। তোর কাছে আমি শিখেছি, ও আমাকে বলেছে কীভাবে ভাজি করে, তো আমি সেভাবে ভাজি করবো কাঁচা টমেটো দিয়ে। অনেকে অনেক মজা করে ভর্তা বানায়, আমি ভর্তাও খেয়েছি, আবার মাছ দিয়ে তরকারি রান্না করে। বাট মাছ দিয়ে তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি তরকারি রান্না করবো না, আমি ভাজি করবো। তো ইনশাআল্লাহ এগুলো দিয়ে ভাজি করে, বা ছোটো চিংড়ি দিয়েও কিন্তু ভাজি করলে খুবই মজা হয়, এবং চিংড়ি ছাড়া, মাছ ছাড়া আপনি ভাজি করলেও খুব মজা হয়। তো আমি ছোটো চিংড়ি দিয়ে এই কাঁচা টমেটো দিয়ে ভাজি করবো। যারা এইভাবে অনেক কম টমেটো আছে তারা কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন, ভাজি করতে পারেন, ভাজি করে খেতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।